শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে খুব সুন্দর করে মহর্ষি বেদব্যাস বর্ণন করছেন। যেই প্রকার সমস্ত নদীর মধ্যে গঙ্গা হলো শ্রেষ্ঠ। নদীর মধ্যে শ্রেষ্ঠকে জোরে বলো, গঙ্গা। গঙ্গা থেকে শ্রেষ্ঠ দ্বিতীয় আর নদীর মধ্যে কেউ নেই, একদম স্পষ্ট কথা। বাকি অন্যান্য নদীর মহিমা নিজ নিজ জায়গায় খুব ভালো আছে, কিন্তু নদীদের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? গঙ্গা। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে? স্বয়ং ভগবান শ্রী হরি। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন নারায়ণ। আর বৈষ্ণবানাম যথা শম্ভু। আর বৈষ্ণবদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলেন দেবাধিদেব মহাদেব। আর শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত। এর থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। মহাদেব তো সবসময় হরিকথা শুনতে থাকেন। মহাদেব কৃষ্ণ কথা ছাড়া, হরি কথা ছাড়া আর কিছু শোনেন না, আর কিছু ভালো লাগে না। কেউ যদি মহাদেবের কাছে এসে সংসারের কথা বলে, বিষয়ের কথা বলে, মহাদেব চুপচাপ চোখ বন্ধ করে নেন, ধ্যানে বসে যান। তখন সে আপনি আপ বুঝে যায় যে মহাদেবকে এগুলো পছন্দ নয়, বেরিয়ে যাবে। তো মহাদেবের কাছে জীবনে অনেক কিছু শেখার আছে। কেউ যদি তোমার কাছে বিষয়ের কথা বলে, সংসারের কথা বলে, এদিকে ওদিকের কথা বলে, তখন কি করবে? তখন চুপচাপ চোখ বন্ধ করে নেবে। কি করবে? চোখ বন্ধ করে নেবে। তাহলে সে বুঝে যাবে যে তার এইসব আলতু ফালতু কথা শোনার রুচি নেই। কিন্তু মহাদেবের কাছে যখন কেউ কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে, তখন মহাদেব একদম মহারাজ চোখ কান সব খুলে অ্যালার্ট হয়ে থাকেন। তার জন্যই তাকে পরম বৈষ্ণব বলা হয়েছে। হস্তে ক্ষমালা হৃদি কৃষ্ণ তত্ত্বম, জিহ্বাগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম, यनमस्तके केशवपादतीर्थं शिवं महाभागवतं नमामि। हस्ते अक्षमाला, যার হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা রয়েছে। মহাদেবের হাতে কি আছে? জোরে বলো, রুদ্রাক্ষের মালা। হৃদি কৃষ্ণ তত্ত্বম, তার হৃদয়ের মধ্যে শুধু কৃষ্ণ তত্ত্ব আছে। সবসময় তিনি শুধু কৃষ্ণ 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 কৃষ্ণই চিন্তন করেন। আর মুখে শুধু কৃষ্ণ নাম আছে, সবসময় মুখে কৃষ্ণ নাম চলছে। শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম। মহাদেব যেই মন্ত্র জপ করে, সেই মন্ত্র কোন মন্ত্র? সবার তো আলাদা আলাদা মন্ত্র আছে। তো মহাদেব কোন মন্ত্র জপ করে জানতে চাও তো? মহাদেব ভগবানের কোন মন্ত্র জপ করে? মহাদেব যেই মন্ত্র জপ করে সেটা হলো শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম। অষ্টাক্ষর মন্ত্র। কত অক্ষর? জোরে বলো। অষ্টাক্ষর মন্ত্র তিনি জপ করেন। দেখো, এটাও জানার জিনিস। শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম। হে গোবিন্দ, তুমি আমাকে তোমার স্মরণে রেখো, তোমার স্মরণ ছাড়া করো না। এটা হলো মহাদেবের মন্ত্র, প্রিয় মন্ত্র, যেটা তিনি সবসময় স্মরণ করতে থাকেন। আর জীবের মধ্যে সবসময় মন্ত্র জপ চলছে। ইয়ন মস্তকে কেশব পাদ তীর্থম, তার মস্তকের উপরে ভগবতী গঙ্গা রয়েছেন। কে রয়েছেন? গঙ্গা। আর গঙ্গাকে, গঙ্গা হলো হরিপদী। তার মানে ভগবানের চরণ থেকে বেরিয়েছে তো গঙ্গা, তার জন্য গঙ্গার একটি নাম হলো কি? হরিপদী, বিষ্ণুপদী। এই হলো শিবের ভূষণ, এই হলো শিবের বৈষ্ণবতা। শিবের ইচ্ছা হলো যে আমি হরি কথা শুনব, কৃষ্ণ কথা শুনব, গোবিন্দের কথা শুনব। তা শিব কৃষ্ণ কথা শোনার জন্য কার কার কাছে না গেছেন?
মহাদেব অগস্ত্য মুনির কাছে গেছেন, তার কাছে গিয়ে কৃষ্ণ কথা শুনে এসেছেন। কিন্তু শিবের মন ভরছে না। কেন? অগস্ত্য মুনিও বলতে বলতে তারপরে এবার শেষ হয়ে গেছেন, আর পারছেন না, বলে আমি এতটুকুই জানি, এতটুকুই বলতে পারলাম। মহাদেব বললেন, আর কার কাছে শুনতে পাবো, আর কোথায় যাব? বলে, এর থেকে বেশি যদি তুমি শুনতে চাও তাহলে তোমাকে শঙ্কর্ষণ ভগবানের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? শঙ্কর্ষণ ভগবান অনন্ত। মহাদেব শঙ্কর্ষণ ভগবানের কাছে গেলেন। শঙ্কর্ষণ ভগবানের কাছে গিয়ে মহাদেব সেখানে প্রভুর শরণাগত হয়েছেন। শঙ্কর্ষণ নমস্তভ্যম, হে শঙ্কর্ষণ দেব, আমি আপনার শরণাগত হয়েছি, আপনি আমাকে কৃপা করুন। শঙ্কর্ষণ ভগবানের শরণাগত হলেন, শঙ্কর্ষণ ভগবান কৃপা করলেন। শঙ্কর্ষণ ভগবান মহাদেবকে দীক্ষা প্রদান করেছেন। কি দিয়েছেন? দীক্ষা। মহাদেবের গুরু, মহাদেবের গুরুদেবকে আজকে জানতে পারলে তো? মহাদেবের গুরুদেবকে জোরে বলো। শঙ্কর্ষণ ভগবান অনন্ত দেব। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। মহাদেব শঙ্কর্ষণ ভগবানের কাছে মহারাজ সান্নিধ্য প্রাপ্ত করলেন। কেন? বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাধিকারঃ কথাশ্রবে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ মন্ত্রে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা হবে না, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপাও হবে না। তা শঙ্কর্ষণ ভগবান কৃপা করেছেন। মহাদেব প্রার্থনা করলেন, প্রভু আমি আপনার শ্রীমুখে হরি কথা শুনতে চাই। এখন অনন্তদেব হরি কথা গাইছেন, তা অনন্তের মুখও তো অনন্ত। যেমন অনন্ত তেমন অনন্তের মুখ অনন্ত। তা অনন্তদেব যখন হরি কথা গাইছেন তখন অনন্ত মুখ দিয়ে অনন্ত কথা চলছে। আর ভোলেনাথের তো দুটি কান, যে বলছে তার হাজারো হাজার মুখ, যে শুনছে তার দুটি কান ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হাজার হাজার মুখ দিয়ে বাণী বেরোচ্ছে, শোনার জন্য দুটি কান। তো মহাদেব কি করলেন? মহাদেব সহস্রাধিক কর্ণ নিজের সৃষ্টি করলেন, মানে মহাদেবেরও হাজার হাজার কান সৃষ্টি হলো, খালি একমাত্র হরিকথা শোনার জন্য। আহা, কি দিব্য সৎসঙ্গ চলছে। অনন্ত হরিকথা গুণগান করছেন অনন্ত মুখ দিয়ে। আর আমাদের দেবাদিদেব মহাদেব হরিকথা শুনছেন কি দিয়ে? নিজের হাজার হাজার কর্ণ দিয়ে। আরো আনন্দের কথা দেখুন, আরো মজার কথা দেখুন। অনন্ত দেবের যে আলাদা আলাদা মুখ, আলাদা আলাদা মুখ দিয়ে আলাদা আলাদা কথা চলছে। একটি মুখ দিয়ে যেই কথা চলছে, দ্বিতীয় মুখ দিয়ে অন্য কথা চলছে। তো গোবিন্দের কথা চলছে আর মহাদেব শুনছেন। শুনতে 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 মহারাজ বছর পেরিয়ে যাচ্ছে। বছরের পরে হাজার বছর মহারাজ, 10,000, 20,000 যুগ পেরিয়ে যাচ্ছে। যুগের উপরে যুগ পেরিয়ে গেল। মা ভগবতী পার্বতী তো চিন্তিত হয়ে গেছেন, মহাদেব এইভাবে যদি ছেড়ে দিয়ে ওখানে বসে থাকে তাহলে কি করে কি হবে। মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে মহাদেব, আপনি তো সব ভুলে গেছেন এদিকে, তাহলে এখানে সব কি করে চলবে? মহাদেব বললেন, চিন্তা নেই, আমি আর এই জায়গা ছাড়বো না। কেন? যেখানে হরিকথা হয়, যেখানে সৎসঙ্গ হয়, সেখান থেকে আমি আর দূরে থাকতে পারি না। অনন্তদেব বললেন, যদি তোমার মন ভরে যায় তাহলে তুমি যেতে পারো। মহাদেব বললেন, প্রভু যতদিন আপনি শোনাতে পারবেন আমি ততদিন শুনতে পারবো। যতদিন আপনি শোনাবেন আমি ততদিন শুনব। তো মহাদেব কি করলেন? সেখানে অনন্তের সম্মুখে সদা শিব রূপে বিদ্যমান হয়ে গেলেন। কোন শিব? জোরে বলো। এক হলেন শিব
আরেক হলেন সদাশিব। এক সময় এইখানে যে শিব আছেন সেই শিবও কিন্তু প্রলয়ের পরে তিনিও গিয়ে সদাশিবের মধ্যে বিলীন হয়ে যান। তা সদাশিব রূপে স্বয়ং দেবাদিদেব মহাদেব অনন্তের কাছে বসে আছেন, অনন্ত তাকে কথা শোনাচ্ছে। আজও কিন্তু কথা চলছে, আজও কথা চলছে, অনন্ত কথা শোনাচ্ছেন আর মহাদেব বসে বসে কথা শুনছেন। আর দেবাদিদেব মহাদেব নিজের আরেকটি রূপ ধারণ করে কৈলাসে চলে আসলেন। তো মহাদেব শম্ভু রূপে এখানে কৈলাসে বিদ্যমান রয়েছেন, আর সদাশিব রূপে তিনি পাতালে অনন্তদেবের কাছে বসে রয়েছেন। অনন্তদেব হরিকথা গুণগান করছেন, মহাদেব শুনেই যাচ্ছেন। শুনতে শুনতে অনেক সময় কি হয়, অনন্তদেব আবার যখন মহারাজ তার তো মুখ বাড়তেই থাকে, তার যত মুখ বাড়ায় এদিক দিয়ে দেবাদিদেব মহাদেবও তত কান বাড়াতে থাকে। এই হলো গোবিন্দের কথা, না বলে শেষ করা যাবে আর না কেউ শুনে শেষ করতে পারবে। তার সৎসঙ্গ হলো সংসারের সব থেকে বড় ঔষধি। এর থেকে বড় ওষুধ আর দ্বিতীয় সংসারে কিছু নেই। আপনি যতই দুঃখে থাকুন, যতই কষ্টে থাকুন, আপনি যতই ডিপ্রেশনে থাকুন, যতই সমস্যার মধ্যে থাকুন, আপনি যত সৎসঙ্গে বসবেন, যত হরিকথা শুনবেন, যত কৃষ্ণ কথা শুনবেন, আপনার অন্তরের সমস্ত রোগ, সমস্ত শোক, সমস্ত বিষাদ এগুলো আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। এর থেকে বড় ওষুধ আর দ্বিতীয় সংসারে নেই। তার জন্য বলা হয়েছে সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতু কৃতমোহমদান্ধকার নাশম বিধায় হি তদোদয়তে বিবেক। সৎসঙ্গমম চ লভতে পুরুষো, যত পারবে তত সৎসঙ্গ করবে। আর সৎসঙ্গ কাকে বলে? এই সংসারের কথা, বিষয়ের কথা, কোনো মানুষের কথা, জগতের কথা, এগুলো সৎসঙ্গ নয়। সৎসঙ্গ কি? সৎসঙ্গ হলো একমাত্র হরি কথা। সৎসঙ্গ কি? সৎসঙ্গ হলো একমাত্র হরি কথা। খুব মন দিয়ে শুনবে কিন্তু, হরি কথা থেকে বড় সৎসঙ্গ এই সংসারে দ্বিতীয় আর কিছু। তার জন্য হরিকেই একমাত্র শ্রেষ্ঠ বলা হয়েছে। তা ভগবান শ্রী হরি একমাত্র শ্রেষ্ঠ কি করে? অনেকে তো বলে ব্রহ্মা শ্রেষ্ঠ, কেউ বলছে না না শঙ্কর শ্রেষ্ঠ, কেউ বলছে না না ভগবতী দুর্গা শ্রেষ্ঠ, কেউ বলছে অমুক শ্রেষ্ঠ। একবার ঋষি মুনিদের মধ্যে চর্চা শুরু হলো, খুব মন দিয়ে শুনবে। একবার ঋষি মুনিদের মধ্যে চর্চা শুরু হয়েছে যে বাস্তবে এই সংসারের মধ্যে শ্রেষ্ঠকে। আমরা যদি তপস্যা করি, আমরা যদি যজ্ঞ করি, আমরা যদি উপাসনা করি, তাহলে কার করা উচিত? কে শ্রেষ্ঠ? তখন তাদের মধ্যে বিচার হলো, তাহলে পরীক্ষা করা হোক কে শ্রেষ্ঠ। এখন ঋষিদের সভা হয়েছে, পরীক্ষা করবে কে? সংসারের মধ্যে যত দেবদেবী আছে তাদের মধ্যে ত্রিদেব শ্রেষ্ঠ, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। তা ত্রিদেবের মধ্যে আবার শ্রেষ্ঠ কে? এখন পরীক্ষা কে করতে যাবে? এমন সামর্থ্য কার আছে? ছাত্রের পরীক্ষা মাস্টার নিতে পারে, মাস্টারের পরীক্ষা কি আর ছাত্র নেয়? হ্যাঁ, তা সাধারণ ঋষি মুনি তাদের মধ্যে এখন কে এত সামর্থ্যবান আছে? কে নিজের মাথায় এত বড় চাপ নেবে? পরীক্ষা নিতে গিয়ে যদি দেখা গেল যে অভিশাপ দিয়ে দিলেন তারা, আর অভিশাপ নাও দিলে মহারাজ একজন চক্রধারী, একজন দেবতা হলো চক্রধারী,
যদি চক্র দিয়ে মাথায় কেটে দিল, একজন হলো ত্রিশূলধারী, যদি ত্রিশূল দিয়ে শেষ করে দিল, আরেকজন যদি অভিশাপ দিয়ে সেখানে ভস্ম করে দিল। ভয় আর কেউ এগিয়ে যাচ্ছে না যে কে পরীক্ষা নেবে। তারা সবাই মিলে এবার বিচার করলেন, মন্থন হলো, তাহলে কে যেতে পারে, এমন কে আছে। তাদের মধ্যে মহর্ষি ভৃগু বসেছিলেন। মহর্ষি ভৃগু বললেন, তাহলে আমি পরীক্ষা নেব। খুব মন দিয়ে শুনবেন। মহর্ষি ভৃগু বললেন, আমি পরীক্ষা নেব। মহর্ষি ভৃগু ত্রিদেবের পরীক্ষা করতে বেরিয়েছেন। ভৃগুজি মহারাজ পরীক্ষা করতে বেরিয়েছেন। সর্বপ্রথম ভৃগুজি মহারাজ গিয়ে উপস্থিত হলেন নিজের পিতা দেবাদিদেব মহাদেবের কাছে, গিয়ে প্রণাম জানালেন। ব্রহ্মার কাছে গেলেন। সর্বপ্রথম ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। পরমপিতা ব্রহ্মার কাছে গিয়ে প্রণাম জানালেন। হে পরমপিতা। ব্রহ্মা তখন ভৃগুর দিকে তাকিয়েছেন, খুব প্রসন্ন হলেন। তুমি এখানে কিসের জন্য এসেছো? তখন ভৃগুজি মহারাজ ব্রহ্মাকে বললেন, আমি এসেছিলাম তো এখানে কোনো কারণে, কিন্তু আপনাকে দেখে আমার মনে আর শ্রদ্ধা হচ্ছে না। নিজের পিতাকে একটু ব্যঙ্গ করে বললেন যে আপনাকে দেখে আমার মনে আর শ্রদ্ধা হচ্ছে না। যখনই বলেছেন যে শ্রদ্ধা হচ্ছে না, বলতেই তো তৎক্ষণাৎ মহারাজ পরমপিতা ব্রহ্মা রুষ্ট হয়ে গেলেন, কুপিত হয়ে গেলেন। আরে দুষ্ট কোথাকার, কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তোর কথা বলারও কোনো ইয়ে নেই। যখনই কুপিত হয়েছেন ভৃগু সেখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গেছেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে সেখানে দেখছেন যে মহাদেব বসে আছেন, ভগবতী মাতা পার্বতী ওনার কোলে বসে আছে। মহর্ষি ভৃগু গিয়ে মহাদেবকে আর প্রণাম করলেন না। মহাদেবকে প্রণাম করেননি, মহাদেবের দিকে তাকিয়েছেন, আর তাকিয়ে একদম গর্জনা করে বললেন, দেবাদিদেব, আরে আমি তোমার কাছে এসেছি আর তুমি এখানে স্ত্রী আসক্ত হয়ে বসে রয়েছো। মহাদেব কুপিত হয়ে গেলেন, আরে দুষ্ট, আমাকে তুই স্ত্রী আসক্ত বলিস? মহাদেবের থেকে বড় ত্যাগী এই সংসারের মধ্যে কেউ নেই। মহাদেব ভগবতী পার্বতীকে অর্ধ অঙ্গ দিয়ে রেখেছেন, তার জন্য মহাদেবকে অর্ধ নারীশ্বর বলা হয়। কি বলা হয়? অর্ধ নারীশ্বর। নিজের শরীরের অর্ধেক ভাগ তিনি পার্বতীকে দিয়ে রেখেছেন। আরে মূর্খ, তুই আমাকে স্ত্রী আসক্ত বলিস? সঙ্গে সঙ্গে মহাদেব একদম কুপিত হয়ে ত্রিশূল হাতে নিয়েছেন, এক্ষুনি তোকে মেরে ফেলবো, বেরো এখান থেকে। ভৃগু সেখান থেকে বেরিয়ে গেলেন। সেখান থেকে বেরিয়ে এবার চলে এসেছেন কোথায়? বৈকুণ্ঠে, ভগবান শ্রীহরির পাশে। ভগবান বিশ্রাম করছিলেন, আর মা ভগবতী লক্ষ্মী সেখানে প্রভুর চরণ সেবা করছেন। লক্ষ্মী চরণ সেবা করছে, ভগবান বিশ্রাম করছেন। ভৃগু দৌড়ে গিয়ে ভগবানের বুকের মধ্যে জোরে এক লাফ মেরেছে। আরে আমি এখানে তোমার কাছে এসেছি আর তুমি এখানে আনন্দে শুয়ে রয়েছো, স্ত্রী তোমার সেবা করছে আর তুমি সুখ উপভোগ করছো। ঘরের মধ্যে অতিথি এসেছে, ব্রাহ্মণ এসেছে, কোথায় তার স্বাগত করবে, সৎকার করবে তা নয়। বলে যখনই বুকে লাত মেরেছেন, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি একদম উঠে গিয়ে ভৃগু ঋষির চরণে প্রণাম করলেন। প্রণাম করে চরণ দুখানা ধরেছেন, সুন্দর করে বসতে দিলেন। বসুন বসুন। বসে স্বয়ং ভগবান ভৃগু ঋষির চরণ ধরে টিপছেন। ভগবতী লক্ষ্মীকে বললেন, দেবী জল নিয়ে আসো, বিপ্রদেব এসেছেন, ওনার চরণ ধৌত করতে হবে। ভৃগু ঋষির চরণ টিপতে টিপতে ভগবান বলছেন, হে মহামুনি, হে বিপ্রদেব, আপনার চরণে কোনো কষ্ট হয়নি তো? আপনি নিজের এই সুন্দর সুকোমল চরণ দিয়ে আমার এই পাষাণ রূপী হৃদয়ের মধ্যে আঘাত করেছেন। আমার বক্ষস্থল, আমার এই হৃদয় তো পাথরের, আমার এটা তো পাষাণ, আর তুমি এই পাষাণের মধ্যে নিজের সুকোমল চরণ দিয়ে আঘাত করেছো। তোমার চরণে কোনো কষ্ট হয়নি তো? তোমার চরণে ব্যথা হয়নি তো? ভৃগু ঋষি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ভৃগুর চোখে জল বেরোতে লাগলো।
সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে পড়ে গেলেন। প্রভু, আমি অনেক বড় অপরাধ করেছি, আপনার বক্ষস্থলে আমি চরণের আঘাত করলাম। আমি যা পরীক্ষা করতে এসেছিলাম, আমার পরীক্ষা এখানে এসে পূর্ণ হয়ে গেল। বলিয়ে জগন্নাথ ভগবান কি জয়। কিন্তু প্রভু, আমি যে আপনার বক্ষস্থলে চরণের আঘাত করেছি, তার প্রায়শ্চিত্ত কি করে হবে? ভগবান বললেন, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে না ভৃগু। আমি তোমার এই চরণের চিহ্ন নিজের বুকের উপরে আজীবন সবসময় ধারণ করে রাখবো। আজ থেকে আমার বক্ষস্থলে তোমার এই চরণ চিহ্ন থাকবে, এই ব্রাহ্মণের চরণ চিহ্ন থাকবে। আর সেই দিন থেকে ভগবানের বক্ষস্থলে বুকের মধ্যে সেই চরণ চিহ্ন আজও অঙ্কিত রয়েছে। আপনারা যখন গোপাল আনবেন ঘরের মধ্যে, তখন দেখবেন গোপালের বুকে একটা চরণ চিহ্ন থাকে, থাকে না? তা গোপালের বুকে যে চরণ চিহ্ন থাকে, সেই চরণ চিহ্নটা কার? সেই চরণ চিহ্নটা হলো শ্রী ভৃগু ঋষির। চরণ চিহ্নটা কার? ভৃগু ঋষির। বলিয়ে ভৃগুজি মহারাজ কি জয়। বিপ্রের চরণ চিহ্ন কিন্তু ভগবান নিজের